ওয়েলকাম টু চারণ। আজকের টপিক এসএসসি কেমিস্ট্রির 11 অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ রূপান্তর। এবং এই অধ্যায় থেকে সৃজনশীলে যত কোশ্চেন হয় তার অলমোস্ট 70% কোশ্চেন হয় এই টপিকটা থেকে। দেখো, এই যে বোর্ডে একটা ম্যাপ লিখে রাখছি, ওকে, মানে কিভাবে একটা কম্পাউন্ড থেকে একটা কম্পাউন্ডে বা একটা গ্রুপ থেকে একটা গ্রুপে যাওয়া যায় সেই রূপান্তরগুলো। হ্যাঁ, এটা দেখে হয়তো বা ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি খুব ইজি। ঠিক আছে, ফার্স্ট একটু দেখো, এই যে 1 নম্বর বিক্রিয়া এখান থেকে শুরু হয়েছে। 1 নম্বর বিক্রিয়াতে কি বলা হয়েছে? অ্যালকোহল। অ্যালকোহলকে তুমি যদি জারণ করো, কেমিস্ট্রিতে জারণ মানে অক্সিজেন দিয়ে, ঠিক আছে, তাহলে অ্যালকোহলকে যদি আমরা জারণ করি কি পাবো? অ্যালডিহাইড পাবো। ওকে, তাহলে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাই। হ্যাঁ, কী দিয়ে জারণ করবো? দেখো, জারণ করছি হচ্ছে এই যে K2Cr2O7, এটা হচ্ছে প্রভাবক এবং সালফিউরিক অ্যাসিড। অ্যালডিহাইডকে যদি আবার জারণ করো কি পাবা? কার্বক্সিলিক অ্যাসিড পাবা। তাহলে অ্যালডিহাইডকে জারণ করলে আমরা কি পাই? কার্বক্সিলিক অ্যাসিড পাই। এবং প্রভাবক কি লাগবে? একই প্রভাবক K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এই কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি যদি একটা ক্ষারের বিক্রিয়া দাও, তার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, কি পাবা এখান থেকে? দেখো, লবণ প্লাস পানি। অর্থাৎ অ্যাসিডকে ক্ষারের সাথে বিক্রিয়া দিলে লবণ আর পানি পাই, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে যদি ক্ষারের সাথে বিক্রিয়া দেই, লবণ প্লাস পানি পাচ্ছি। এখন তুমি যদি সেই লবণটাকে যদি এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে এটাকে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটাকে একসাথে বলে সোডা লাইম। তার মানে আমরা যে লবণটা পাবো সেই লবণকে যদি সোডা লাইমের সাথে বিক্রিয়া দিই, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া দিই, আমরা পাবো অ্যালকেন। এবং এই অ্যালকেনে এখানে কার্বন সংখ্যা 1 কমে যাবে, এই জন্য এটাকে বলে ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বন কমে যায়। ঠিক আছে, তাহলে এটা ছিল 1 নম্বর বিক্রিয়া। অ্যালকোহলকে জারণ করলে পাই অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে পাই কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডকে ক্ষারের সাথে বিক্রিয়া দিলে লবণ প্লাস পানি পাই। এবং লবণকে যদি তুমি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া দাও, তাহলে পাবা হচ্ছে অ্যালকেন। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, তুমি আবার কার্বক্সিলিক অ্যাসিড থেকে, অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখছি কিভাবে অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিডে আসা যায়। হ্যাঁ, তুমি কার্বক্সিলিক অ্যাসিড থেকে আবার অ্যালকোহলে ব্যাক করতে পারবা কিভাবে? দেখো, তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে আসছো হচ্ছে জারণ করে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি যদি বিজারণ করো তাহলে তুমি রিভার্স রিয়াকশন পাবা। অর্থাৎ এই যে RCOH, তো এই যে COOH তো কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো আমরা জানি। এই আর্থে হচ্ছে একটা অ্যালকাইল মূলক CH3। তাহলে ধরো একটা কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি যদি বিজারণ করো, জারণ করা মানে অক্সিজেন দেওয়া, তাহলে বিজারণ করা মানে হাইড্রোজেন দেওয়া। কার্বক্সিলিক অ্যাসিডকে যদি বিজারণ করি এবং প্রভাবক যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিই, তাহলে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড, এই যে CHO, অ্যালডিহাইডের কার্যকরী মূলক। হ্যাঁ, অ্যালডিহাইডকে যদি আবার বিজারণ করি আমরা পাবো হচ্ছে অ্যালকোহল। এবং দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রভাবক সেম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। যখন বিজারণ করতেছো, এই যে বিজারণ করছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর বিক্রিয়া। তাহলে চলো আমরা একটু দেখি কীভাবে বিক্রিয়াগুলো করা যায়। ফার্স্ট 1 নম্বর বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়া ছিল অ্যালকোহল। তাহলে ধরো আমি একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিচ্ছি, 2 কার্বন অ্যালকোহল, তাহলে OH, মাঝে সিঙ্গেল বন্ড CH3, এই কার্বনের 2টা হাত হয়েছে, এখানে রাখবে 2টা হাত। অ্যালকোহলকে যদি আমরা জারণ করি এবং এখানে প্রভাবক লাগবে কি? K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। কি পাবো বলো তো? অ্যালডিহাইড পাবো। তাহলে কয় কার্বন? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তুমি অ্যালডিহাইডে পাবা 2 কার্বন, তাহলে 1 কার্বন এই যে কার্বনের সঙ্গে এইচও, কারণ এখানে যে কার্যকরী মূলকের সাথে কার্বন আছে। হ্যাঁ, এগুলো কিন্তু সব নামকরণে ক্লাসে সলভ করে দিছি। ঠিক আছে, কীভাবে লিখতে হয়। আচ্ছা, অ্যালডিহাইডকে যদি আবার জারণ করো, এখানে প্রভাব K2Cr2O7 এবং H2SO4 সালফিউরিক অ্যাসিড। অ্যালডিহাইডকে জারণ করলে আমরা কি পাই? কার্বক্সিলিক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এই যে CH3, সো আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড পাইছি। হ্যাঁ, এখন তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিডকে কি করবে? একটা ক্ষারের সাথে বিক্রিয়া দাও তো, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে লবণ। লবণটা কীভাবে লিখবা? খুবই সিম্পল, দেখো CH3 যেভাবে আছে বসাই দাও, CH3COOH, এই জাস্ট এইচটাকে সরাই দাও, সরাই দিয়ে এখান থেকে সোডিয়ামটাকে যুক্ত করে দাও, CH3COONA। ঠিক আছে, তাহলে এখন কি হবে? এই যে হাইড্রোজেন এবং এই যে OH, এরা মিলে তৈরি করবে হচ্ছে এক্সট্রা পানি। হ্যাঁ, H2। ঠিক আছে, এখন এই যে তোমার কাছে যে লবণটা আছে, এই লবণকে বিক্রিয়া দেওয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখান থেকে আমরা অ্যালকেন পাবো এবং সেই অ্যালকেনে কার্বন সংখ্যা কমে যাবে। এই দেখো, এখানে কয়টা কার্বন আছে? 1টা কার্বন, 2 কার্বন। হ্যাঁ, তাহলে এখান থেকে 1 কার্বন যদি কমে যায়,
তাহলে একটা কার্বন থাকবে, আর এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি মিথেন। তো এই তো হচ্ছে আমাদের 1 নম্বর বিক্রিয়া। আর রিভার্স যে রিয়াকশনটা ছিল, অর্থাৎ আমরা এখানে কি করছি দেখো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে আসছি, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিকে গেছি। বাট তুমি যদি কার্বক্সিলিক থেকে এখানে ব্যাক করতে চাও তাহলে কি করবা, ধরো তোমার কাছে কার্বক্সিলিক অ্যাসিডটা আছে CH3COOH, এইটাকে বিজারণ করবা এবং এখানে প্রভাবক লাগবে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখান থেকে আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো। এই অ্যালডিহাইডকে যদি আবার বিজারণ করো, প্রভাবক হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে কি পাবা, অ্যালকোহল পাবা। এই যে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল। ওকে, সো এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। এখানে ফার্স্টে আমরা দেখাইছি অ্যালকোহল থেকে কিভাবে এই যে অ্যালকেনে আসা যায়, আর এরপরে দেখলাম রিভার্স রিয়াকশন, কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যালডিহাইডে আসা যায়, অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যালকোহলে আসা যায়। আমাদের 1 নম্বর রিয়াকশন শেষ। এখন 2 নম্বরটা দেখি। দেখো 2 নম্বরটা আছে এই সাইডে, এই যে ক্যালসিয়াম কার্বাইড CaC2। ক্যালসিয়াম কার্বাইডকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া দাও তুমি কি পাবা, এই যে দেখো 3 বন্ধন আছে, তার মানে এটা একটা অ্যালকাইন, হ্যাঁ, এবং 2 কার্বন আছে, তার মানে এটা ইথাইন। তাহলে ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে বিক্রিয়া দিলে আমরা পাই ইথাইন। ইথাইনকে তুমি যদি আবার পানির সাথে বিক্রিয়া দাও, অর্থাৎ ইথাইনের সঙ্গে পানি দিবা এবং এখানে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে কি পাবা, অ্যালডিহাইড পাবা। হ্যাঁ, আর তুমি যদি অ্যালডিহাইড পাও তাহলে তুমি অ্যালডিহাইডকে জারণ করে এইদিকে আসতে পারো, আর অ্যালডিহাইডকে বিজারণ করে এইদিকে রিভার্স করতে পারো। ঠিক আছে, তো ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে বিক্রিয়া দিলে আমরা পাই অ্যালকাইন। অ্যালকাইনকে পানি এবং 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আমরা পাই অ্যালডিহাইড। তাহলে চলো দেখি কিভাবে 2 নম্বর বিক্রিয়াটা করা যায়। দেখো 2 নম্বর বিক্রিয়াতে কি ছিল, ক্যালসিয়াম কার্বাইড CaC2 এর সঙ্গে তুমি যদি পানির রিয়াকশন দাও, দেখো এখান থেকে কি পাবা, এই দেখো এখানে কয়টা কার্বন আছে, 2টা কার্বন আছে না, তাহলে 2টা কার্বন লিখে দাও। হ্যাঁ, এবং এখানে 2টা হাইড্রোজেন আছে, তাহলে একে একটা হাইড্রোজেন দাও, একে একটা হাইড্রোজেন দাও। তাহলে এই কার্বনের একটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে 3টা হাত, 3টা হাতে 3টা বন্ধন, এই কার্বনের একটা হাত ফিল আপ হয়েছে, বাকি 3টা হয়ে গেল। ঠিক আছে, সো এই যে ক্যালসিয়াম কার্বাইডকে পানির বিক্রিয়া দিলে আমরা পাই ইথাইন। এই ইথাইনকে তুমি যদি আবার পানির সাথে রিয়াকশন দাও এবং এখানে প্রভাবক লাগবে হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, আর তাপমাত্রা, আচ্ছা এইখানে একটু মুছে নিই, তাপমাত্রা লাগবে 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো। কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো, এই যে তোমার অ্যালকাইনটা যে কয় কার্বন বিশিষ্ট ছিল, 2 কার্বন, তাহলে এই 1 কার্বন এখানে এই কার্বনের সঙ্গে কার্যকরী মূলক CH3। তাহলে এই তো 2 নম্বর রিয়াকশন, ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে বিক্রিয়া দিলে অ্যালকাইন পাই, অ্যালকাইনকে পানি এবং 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বিক্রিয়া দিলে আমরা পাচ্ছি অ্যালডিহাইড। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর রিয়াকশনটা দেখি। 3 নম্বর রিয়াকশন হচ্ছে এই যে অ্যালকেন। অ্যালকেনকে তুমি যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া দাও, অ্যালকেনকে হ্যালোজেনের সাথে যদি বিক্রিয়া দাও, প্রভাব হচ্ছে ইউভি। ঠিক আছে, কি বাবা, অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যালকেনকে হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিলে আমরা কি পাই, অ্যালকাইল হ্যালাইড। এটা কিন্তু আমরা ক্লোরিনেশন বিক্রিয়াতেও দেখছি। হ্যাঁ, তো এই যে অ্যালকাইল হ্যালাইডটা পাইছো, দেখো এই অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি ক্ষারের বিক্রিয়া দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, তবে এই যে একটা জিনিস খেয়াল রাখবা, এই ক্ষারটা যদি অ্যাকুয়াস হয় তাহলে তুমি এখান থেকে ডিরেক্ট পাবা হচ্ছে অ্যালকোহল। আর অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি ক্ষারের রিয়াকশন দাও, বাট ক্ষারটা যদি অ্যালকোহলিক হয় তাহলে তুমি সেখান থেকে পাবা হচ্ছে অ্যালকিন। তার মানে অ্যালকেনকে হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিলে অ্যালকাইল হ্যালাইড, বাট অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি অ্যাকুয়াস ক্ষারের সাথে বিক্রিয়া দাও তাহলে পাবা হচ্ছে অ্যালকোহল, আর অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি অ্যালকোহলিক ক্ষারের সাথে বিক্রিয়া দাও তাহলে পাবা হচ্ছে অ্যালকিন। ওকে, সো এটা হচ্ছে আমাদের 3 নম্বর রিয়াকশন। হ্যাঁ, তাহলে চলো এটা একটু দেখি কিভাবে করা যায়। 3-এ কি ছিল, একটা অ্যালকেনকে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, তাই না? ধরো এখানে আমাদের একটা অ্যালকেন আছে CH4, সেটাকে হ্যালোজেনে বিক্রিয়া দিলাম Cl2। হ্যাঁ, তাহলে প্রভাব যদি ইউভি থাকে, এখানে কি পাবো, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে কি, এই যে এখানে 2টা ক্লোরিন আছে, তাহলে একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে, HCl। আর এখান থেকে কি থাকবে, CH3 থাকবে, CH3 এর সঙ্গে এই ক্লোরিন বিক্রিয়া করে করবে CH3Cl। এই যে এটাই হচ্ছে সেই অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, তাহলে এই যে তুমি অ্যালকাইল হ্যালাইড পাইছো, এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ক্ষারের বিক্রিয়া দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, যদি সেটা অ্যাকুয়াস হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো।
এক কার্বন আছে, তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাবো CH3OH। আর এই অ্যালকাইল হ্যালাইডকে, আচ্ছা এই অ্যালকাইল হ্যালাইডকে তুমি অ্যালকোহলিক দিলে অ্যালকিন পাওয়া যাবে না, কারণ কি অ্যালকিনে সবসময় 2 কার্বন হয়। হ্যাঁ, তাহলে আমাদের কার্বন একটা বাড়াই দিতে হবে। তাহলে ধরো একটা অ্যালকিন নিচ্ছি যেখানে 2 কার্বন আছে, ঠিক আছে। ইথেন, তাহলে ইথেনকে তুমি যদি হ্যালোজেনের বিক্রিয়া দাও ইউভি, এই যেখান থেকে কি হবে CH3 থাকবে, আর এই CH3 থেকে হয়ে যাবে CH2, ওইখানে একটা ক্লোরিন যুক্ত হবে, CH3 CH2Cl, এটাও কিন্তু অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, এই অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি অ্যালকোহলিক দাও, তাহলে এখান থেকে কি পাবা, এখন পাবা হচ্ছে অ্যালকিন। তাহলে 1 কার্বন 2 কার্বন, মাঝে ডাবল বন্ড H2। হ্যাঁ, আচ্ছা এখানে 2 কার্বন নিতে হয়েছে এই কারণে, দেখো মিথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিয়ে তুমি অ্যালকাইল হ্যালাইড পাইছো, মিথেন ক্লোরাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এটাকে তুমি অ্যাকুয়াস ক্ষার দিছো, অ্যালকোহল পাইছো, ফাইন। বাট যখন তুমি অ্যালকিন পেতে যাবা, তখন কিন্তু অ্যালকিন হয় হচ্ছে 2 কার্বন দিয়ে। হ্যাঁ, সো আমরা যদি 1 কার্বন দিয়ে কোনো অ্যালকিন নিতাম, হ্যালোজেনের বিক্রিয়া দিতাম, এটা কিন্তু হতো না। দ্যাট ইজ আমাদেরকে 2 কার্বন নিতে হয়েছে। হ্যাঁ, তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেনকে যখন আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিছি, তখন এখান থেকে পাইছি হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে যখন অ্যালকোহলিক ক্ষার দিয়ে বিক্রিয়া দিছি, অ্যালকেন পাইছি। তুমি কিন্তু এইটাকে চাইলে, যদি তুমি হচ্ছে H2Cl, হ্যাঁ, এটাকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকুয়াস দাও, হ্যাঁ, তাহলে অ্যালকোহল পাবা, তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাবা। ঠিক আছে, এই আর কি, এখানে H3H2, বুঝতে পারছো? তো এটা 1 কার্বন দিয়ে দেওয়া যায়, 2 কার্বন দিয়ে দেওয়া যায়। তো এবার 4 নম্বর রিয়াকশন দেখি। এটা হচ্ছে 4 নম্বর রিয়াকশন। দেখো এই 4 নম্বর রিয়াকশনের কাজ হচ্ছে মূলত অ্যালকিন থেকে অ্যালকোহল বানানো, আবার অ্যালকোহল থেকে অ্যালকিনে রূপান্তর করা। সো এই যে তোমার কাছে একটা অ্যালকিন আছে, হ্যাঁ, ধরো এটা একটা অ্যালকিন। এই অ্যালকিনকে তুমি খুব সিম্পলি ওইতে অ্যালকোহল বানাতে পারো। অ্যালকিনকে তুমি যদি ফসফরিক অ্যাসিড এবং 60 অ্যাটমসফিয়ার চাপ এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, ঠিক আছে, তাহলে তুমি অ্যালকিন থেকে ডিরেক্টলি অ্যালকোহলে আসতে পারবা। এটাকে আবার একটু বড় করে করা যায়। অ্যালকিনকে তুমি যদি হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া দাও এবং হাইড্রোজেন পারঅক্সাইড যদি প্রভাবক রাখো, তাহলে এখান থেকে কি পাবা, অ্যালকাইল হ্যালাইড পাবা। এবং আমরা জানি অ্যালকাইল হ্যালাইডকে এই যে অ্যাকুয়াস ক্ষারের সাথে বিক্রিয়া দিলে অ্যালকোহল পাওয়া যায়। ওকে, আচ্ছা, সো অ্যালকিন থেকে অ্যালকোহল এইভাবেও আসা যায়, এটা যে ইজি। আর অ্যালকিন থেকে অ্যালকোহলে কিন্তু আবার এই যে এইভাবে অ্যালকাইল হ্যালাইড হয়ে ক্ষারের সাথে বিক্রিয়াতে অ্যালকোহলে আসা যায়। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিসটা লাগে, অ্যালকোহলকে তুমি যদি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং গাঢ় সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দাও, তাহলে তুমি আবার অ্যালকিনে আসতে পারবা। সো এই বিক্রিয়াটা থেকে এক্সামে অনেক কোশ্চেন হয়। হ্যাঁ, অর্থাৎ তোমাকে অ্যালকিন থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে আবার অ্যালকিনে রূপান্তর করে দেখাতে বলে। তাহলে আমরা অ্যালকিন থেকে এভাবে অ্যালকোহলে আসতে পারি, অথবা অ্যালকিন থেকে এই ওয়ে ঘুরে অ্যালকোহল আসতে পারি। আর অ্যালকোহল থেকে অ্যালকিনে যেতে পারি আবার এই যে গাঢ় সালফারিক অ্যাসিড এবং 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকিনে আসা যায়। ঠিক আছে, তো চলো একটু দেখি কিভাবে বিক্রিয়াটা করা যায়। 4 নম্বর বিক্রিয়াটা ছিল হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল বানানো। হ্যাঁ, তো ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এইটাকে তুমি যদি ফসফরিক অ্যাসিড H3PO4 এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমসফিয়ার যদি প্রেশার দাও, তুমি এখান থেকে ইজিলি অ্যালকোহল পেয়ে যাবা। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহলে আসতে পারছি। ওকে, আর এই অ্যালকোহলকে তুমি যদি গাঢ় সালফারিক অ্যাসিড H2SO4 এবং টেম্পারেচার দেওয়া হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখান থেকে তুমি কি পাবা, আবার তুমি পাবা হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, সো আমরা দেখলাম অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহলে আসা যায়, আবার অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিনে আসা যায়। আচ্ছা, অ্যালকিন থেকে অ্যালকোহলে আসার কিন্তু আরেকটা রিয়াকশন আছে, ওইটা একটু দেখি। এই যে অ্যালকিন CH2, হ্যাঁ, এখানে এটা হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড লাগে, তাই না, আর এখানে লাগবে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে এখানে কি হবে, দেখো এই যে ডাবল বন্ড আছে না, এটা ভেঙে যাবে, এখান থেকে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। হ্যাঁ, সিঙ্গেল বন্ড। ঠিক আছে, আচ্ছা, এইখানে দেখো কয়টা হাইড্রোজেন ছিল, 2টা। আর এখানে কয়টা হাইড্রোজেন আছে, 2টা। ঠিক আছে, তাহলে এইখানে দেখো কি আছে, হাইড্রোজেন ব্রোমাইড, তার মানে কি আছে, হাইড্রোজেন আছে আর ব্রোমিন আছে। এই হাইড্রোজেন যুক্ত হবে কোথায়, এই হাইড্রোজেন ধরো এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, হ্যাঁ, আর এই ব্রোমিন যুক্ত হবে হচ্ছে এর সঙ্গে। এই যে একটা বন্ধন মানে 2টা হাত ফ্রি হয়, সো একটা হাতে হাইড্রোজেন যুক্ত হয়েছে, একটা হাতে ব্রোমিন যুক্ত হয়েছে। ঠিক আছে, সো এটা কি দেখো তো, একটা অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে ইথাইল ব্রোমাইড, তাই না। সো এটাকে তুমি যদি
ক্ষারের সাথে বিক্রিয়া দাও অ্যাকুয়াস, তাহলে এখান থেকে আমরা কি পাবো, অ্যালকাইল হ্যালাইডকে অ্যাকুয়াস ক্ষারের সাথে বিক্রিয়া দিলে অ্যালকোহল পাওয়া যায়। ওই যে রিঅ্যাকশনটা দেখো, অ্যালকেনকে ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 অ্যাটমসফিয়ার প্রেসার কি পাচ্ছ, অ্যালকোহল পাচ্ছ। অ্যালকোহলকে যদি গাঢ় সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দাও তুমি ডিরেক্টলি কি পাবা, অ্যালকিন পাবা। আবার এটাকে একটু এইভাবে ঘুরে নিয়ে আসা যায়, অর্থাৎ অ্যালকিনকে হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া দিলে আমরা কি পাচ্ছি, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে অ্যাকুয়াস ক্ষারে রিঅ্যাকশন দিলে অ্যালকোহল পাই। আবার তুমি চাইলে অ্যালকোহল থেকে অ্যালকিনে ব্যাক করতে পারো, এই যে এটাকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড সাথে রিঅ্যাকশন দাও এবং টেম্পারেচার দেওয়া হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তাহলে কি হবে, অ্যালকিন হবে। এই যে অ্যালকাইল হ্যালাইডটা যত 2 কার্বন, তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন পাওয়া যায়। আর এটা এক্সামে অনেক বেশি আসে, বুঝছো, যে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকোহলে রূপান্তর করা যায়, আবার অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিনে রূপান্তর করা যায়। তো চলো এবার আমরা 5 নম্বর রিঅ্যাকশনটা দেখি, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা এই দেখো, কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি যদি হচ্ছে জারণ করো, হ্যাঁ, উচ্চ তাপ এবং চাপ দিয়ে, তাহলে কি পাবা, অ্যালকেন পাবা। দেখো এইখানে কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে ক্ষারের বিক্রিয়া দিয়ে লবণ প্লাস পানি বানাইছি এবং লবণকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিয়ে অ্যালকেন পাইছি। বাট এখানে কি হয়, এই যে কার্বন সংখ্যা 1 কমে যায়, কিন্তু এখানে দেখো কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকবে। তার মানে তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিডকে ক্ষারের বিক্রিয়া দিয়ে লবণ আর পানি বানায় যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দাও সোডা লাইম দিয়ে, তাহলে কিন্তু এখানে তুমি অ্যালকেন পাবা, সেখানে কার্বন সংখ্যা 1 রিডিউস হয়ে যাবে। কিন্তু তুমি যদি কার্বন সংখ্যা কমাতে না চাও, তখন কি করবা, কার্বক্সিলিক অ্যাসিডকে উচ্চ তাপ চাপ এবং বায়ুর অক্সিজেনে জারণ করবা, তুমি অ্যালকেন পাবা, সেখানে কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তাহলে চলো রিঅ্যাকশন একটু দেখি। এই যে 5 নম্বর রিঅ্যাকশন, ধরো তোমার কাছে একটা 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড আছে, হ্যাঁ, এই যে একটা 2টা কার্বন, তাহলে এটাকে যদি আমরা জারণ করি এবং এখানে দিলাম হচ্ছে উচ্চ তাপ এবং উচ্চ চাপ, কি পাবা, অ্যালকেন পাবা। কয় কার্বন, 2 কার্বন, তাহলে এখানেও 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা। ঠিক আছে, তো এটা হচ্ছে যদি কার্বন সংখ্যা না কমাইতে হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই রিঅ্যাকশনটা করতে হবে। আর একটা রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে 6 নম্বর, দেখো এই যে সিদ্ধ গোল আলু, ঠিক আছে, এটাকে তুমি যদি জাইমেজ এনজাইম দিয়ে বিক্রিয়া দাও তুমি পাবা গ্লুকোজ, হ্যাঁ, আর গ্লুকোজকে যদি আবার জাইমেজ এনজাইম দিয়ে বিক্রিয়া দাও তাহলে পাবা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল, বুঝতে পারছো। আচ্ছা আর একটা রিঅ্যাকশন দেখো, অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি ড্রাই ইথার এবং সোডিয়াম দিয়ে বিক্রিয়া দাও তাহলে তুমি অ্যালকেন পাবা এবং সেই অ্যালকেনে কার্বন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। সো আমরা কিন্তু এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে দেখছি যে এই যে কার্বক্সিলিক অ্যাসিডকে ক্ষারের বিক্রিয়া দিলে লবণ পানি পাওয়া যায় এবং এটাকে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, অর্থাৎ সোডা লাইম যদি দাও তাহলে তুমি এখান থেকে অ্যালকেন পাবা, কার্বন 1 কমে যাবে। আর এইটাতে দেখছো হচ্ছে কিভাবে কার্বন সংখ্যা সমান রাখা যায়। আর কার্বন যদি বাড়াতে চাও কি করবা, অ্যালকাইল হ্যালাইডকে ড্রাই ইথার এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া দেবা, অ্যালকেন পাবা এবং সেখানে কার্বন 1 বৃদ্ধি পাবে। এটাকে বলে উডস বিক্রিয়া। ঠিক আছে, তো একটু দেখি কিভাবে করা যায়। ধর একটা অ্যালকাইল হ্যালাইড আছে CH3 CH2 Cl, ঠিক আছে। আচ্ছা এইটাকে যদি তুমি হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া দাও এবং এখানে দাও হচ্ছে ড্রাই ইথার, কয় কার্বন আছে, 1টা 2টা কার্বন, তাহলে 3 কার্বন হয়ে যাবে, তাই না, 1 2 3 কার্বন, সবার মাঝে সিঙ্গেল বন্ড, এখানে CH3, এখানে 2টা হাত ফিল আপ হয়েছে, বাকি 2টা আছে CH2, এখানে 1টা হাত আছে, বাকি 3টা CH3, হ্যাঁ। তাহলে দেখো এই যে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। ওকে, সো এইটা হচ্ছে সেই অর্গানিকের ম্যাপ। তোমরা যদি ম্যাপটা কমপ্লিট করতে পারো তাহলে এখান থেকে যে কোনো সিকিউ সলভ করতে পারবা। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে কিছু কোশ্চেন সলভ করে দেখাই দিই, বোর্ড কোশ্চেন্স। হ্যাঁ, দেখো 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24, এখানে বলছে যে কিউ যৌগ হতে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। তো কিউ কি, কিউতে আছে CnH2n+1 OH, হ্যাঁ, আর হচ্ছে তার মানে একটা অ্যালকোহল, অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড। ওকে, অ্যালকোহল থেকে কীভাবে জৈব অ্যাসিড পাবা, এই দেখো অ্যালকোহল, অ্যালকোহলকে জারণ করবা পটাশিয়াম ডাইকার্বনেট সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যালডিহাইড পাবা, অ্যালডিহাইডকে জারণ করবা পটাশিয়াম ডাইকার্বনেট সালফিউরিক অ্যাসিড দিয়ে জৈব অ্যাসিড পেয়ে যাবা। বুঝতে পারছো, এই যে তুমি যদি কম্পাউন্ডটা লিখতে পারো, হ্যাঁ, তাহলে জাস্ট এইগুলো দিয়ে বিক্রিয়া করে দেওয়া হয়ে যাবে। পরের কোশ্চেন ঘ নম্বর, পি ও কিউ যোগের পারস্পরিক রূপান্তর সম্ভব। সো পিতে আছে CnH2n N+3, তার মানে একটা অ্যালকিন, এবং কি হচ্ছে CnH2n+1 অ্যালকোহল। অ্যালকিন থেকে কীভাবে অ্যালকোহল আসা যায়, এই যে দেখো
অ্যালকিন। হ্যাঁ, তুমি যদি ফসফরিক অ্যাসিড এবং 60 অ্যাটমসফিয়ার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও তাহলে তুমি অ্যালকোহল আসতে পারতেছো। আবার তুমি চাইলে এই যে এইভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল আসতে পারো। আর অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে বিক্রিয়া দিলে অ্যালকিনে আসা যাবে। হ্যাঁ, সো জাস্ট কম্পাউন্ডগুলো লিখে বিক্রিয়া করে দিবা। তারপরে কোশ্চেন চট্টগ্রাম বোর্ড 24 ঘ নাম্বার, বি যৌগ থেকে ইথেন যৌগ প্রস্তুত সম্ভব কিনা। বি যৌগটা কি? এই দেখো CH3CH2CH2Br, তাই না? তার মানে বিআর, এটার সঙ্গে যখন তোমাকে ক্ষারের রিয়াকশন দিছে, হ্যাঁ, এবং সেটা অ্যাকোয়াস, তার মানে তুমি এখান থেকে বি যে কম্পাউন্ডটা সেটা কি হবে? অ্যালকাইল হ্যালাইডকে ক্ষারের সাথে অ্যাকোয়াস ক্ষারের সাথে বিক্রিয়া দিলে আমরা কি পাই? অ্যালকোহল পাই। তাহলে এই যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। ওকে, সো অ্যালকোহল থেকে কিভাবে আমরা ইথেনে আসতে পারি? এই যে দেখো অ্যালকোহল, হ্যাঁ, অ্যালকোহলকে তুমি যদি জারণ করো অ্যালডিহাইড 3 কার্বন বিশিষ্ট ছিল কিন্তু, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, তুমি যদি ক্ষারের বিক্রিয়া দাও লবণ পাবা 3 কার্বন বিশিষ্ট, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিলে তুমি অ্যালকেন অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা, তার মানে ইথেন পাবা। সো এই ওয়েতে তুমি অ্যালকোহল থেকে অ্যালকেনে আসতে পারো।